দাওয়াত বারাকাতুল আলিয়া হুজুর আমাদেরকে মুহাদারা দিবেন ইনশাআল্লাহ। আমরা গুরুত্বের সাথে হযরতের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আজকের আলোচ্য বিষয় এখানে মুহাদারা বা দর্স। মুহাদারা দর্স এটা একটা বিষয়, আর ওয়াজ মাহফিল বর্তমানে এটা একটা ভিন্ন বিষয়। তবে কয়েকদিন আগে মৌলানা আব্দুল মালিক সাহেবের কিছু আলোচনা ফেসবুকে ভাইরাল হয়েছে, যে আলোচনার মধ্যে বাস্তব জিনিসটা উনি বলেছেন। দর্স মুহাজারা এবং ওয়াজ দুই রকম নয়, একই রকম ছিল এবং একই ধরনের হওয়া চাই। কিন্তু বর্তমানে আমাদের মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, বাড়াবাড়ির কারণে, মূর্খতা যেমন আছে বাড়াবাড়ি তেমন আছে, আমাদের বাড়াবাড়ির কারণে এবং জাহালতের কারণে আমরা দর্স একরকম, ওয়াজ করে নিছি আরেক। আমি নিজেই ওয়াজ মাহফিলে যখন কথা বলি পরে আমার হাস্যকর লাগে। কথা বললে আশেপাশে আমার ছেলে এসে বাসায় ওর মারে বলছে যে কানে দইরা রাখা, ছেলে এসে ওর মারে বলছে মশকারি করে। আমি কথা বলছি, ও আমার পাশে ছিল, কানে দইরা রাখতে হবে। এবং কয় চকিতে যে ঝুঁকি পড়ছে, স্টেজে যে ঝুঁকি লাগছে, কয় আমি ভয় পেয়েছি। কথা বুঝেন নাই? এটা কি দর্স এবং মুহাজারার সিস্টেম, এলেম আদান প্রদানের সিস্টেম? জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই এলেম দিছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভয় পেয়ে গেছিল। আমরা কিন্তু ওই পথে হাঁটতেছি। যাক, তারপরেও যদি এই এলাকায় কোনোদিন ওয়াজ মাহফিল হয় তাহলে তোমাদেরকে ওয়াজ শোনায় দিই। অনেকে শুনছে বিভিন্ন জায়গায়, সারা দেশেই প্রোগ্রাম করি। এটা ওয়াজ মাহফিল না, এটা মুহাজারা। মুহাজারা কি এই কথাটাও আমি একটু বলবো। এর আগে বলি, হযরত দারুল ইফতার যে পরিচয় পেশ করলেন, এতে আমার কাছে অনেক ভালো লেগেছে। বাংলাদেশে দারুল ইফতার ছিল আগেও, কিন্তু মাকালা কাকে বলে এই জিনিসটা এই দেশের মানুষের জানতো না, কোনোদিন দেখে নাই। বসুন্ধরা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি যখন আসলাম, আমি কিন্তু বসুন্ধরায় পড়েছি, তখন কিন্তু মাকালা ছিল না। আমি যখন সৌদি আরব থেকে আসছি, আমি মাকালা স্যাম্পল নিয়ে আসছি। বিসমিল্লাহ কিভাবে লিখতে হয় সেটা স্যাম্পল নিয়ে আসছি। কম্পিউটার ছিল না। মুকাদ্দামা কিভাবে লিখতে হয় তার স্যাম্পল সৌদি আরব থেকে নিয়ে আসছি। খাতেমা কিভাবে লিখতে হয় তার স্যাম্পল আমি সৌদি আরব থেকে নিয়ে আসছি। আমি সর্বপ্রথম বসুন্ধরা মাদ্রাসায় 3টা মাকালা লেখাইলাম। একজনের নাম হলো কামাল হোসেন, মুফতি কামাল হোসেন, নারায়ণগঞ্জ বাড়ি। আরেকজনের নাম মুফতি আব্দুল্লাহ, ময়মনসিংহ বাড়ি। আরেকজনের নাম মুফাজ্জল হোসেন, ময়মনসিংহ বড় মসজিদের হুজুরের মেয়ের জামাই। 3টা মাকালা। এর আগে কোন মাকালার স্যাম্পল বসুন্ধরা মাদ্রাসায় ছিল না। অন্য জায়গায় কেমন ছিল বুঝতেছেন বিষয়টা? দারুল উলুম দেওবন্দেও দেখেছি, এটার কোন সিস্টেম ছিল, কিন্তু এখন এগুলি উন্নত হচ্ছে। সর্বপ্রথম আমি গোটা মাদ্রাসার একটা হাদিস, তাফসীর সব বিভাগের মাকালার মুকারানা, মুনাকাশা কয়েক বছর করেছি। এখন সবাই শিখে ফেলেছে, আমার আর করতে হয় না। উলুমে হাদিস এবং তাফসীরের মাকালাগুলি আমি দেখি, আর অন্যরা মোটামুটি শিখে ফেলেছে। এটা একটা শব্দ, আমার প্রত্যেকের কিছু কিছু বাক্য থাকে, এর মধ্যে আমি এটা বলি শিখে ফেলেছে। যারা ওই গুলিস্তান পড়েছে ওই এরা বুঝবে, শিখে ফেলেছে অর্থ। জিজ্ঞাসা করছে ফার্সিতে বার কিভাবে বলে, শনিচার তো আর লাগবে না, বাকিটা আমি পারি, শিখে ফেলেছি। রবিচার, মঙ্গলচার, বুধচার বলতেন, শনিচার বলার পরে আর বলতে হবে না। কেন বলতে হবে না? শিখে
শিখে ফেলেছে। কি করছে? শিখে ফেলেছে। যারা বলে শিখে ফেলেছে তাদেরকে আর বলতে নেই, ঠিক আছে। এজন্য আমি এই মানহাজের উপরে চলি। যার বাপ সাবে বুঝি শিখে ফেলেছে তার সাথে আমি আনবে। বসুন্ধরা মাদ্রাসায় দাওরায়ে হাদিস, তুমি ছিলা ওই সময়? আমি নিগরানি করছি 5 বছর, তুমি ছিলা? মানে ওই বসুন্ধরা মাদ্রাসায় ছিলা কি? আমি জানি না, সম্পূর্ণ মুখস্থ নেই। আমি 5 বছর নিগরানি করেছি। 5 বছর আমি নিগরানি করেছি। প্রতি বছর 5 জন 7 জন মেধা তালিকায় নাম আসছে। এরপরে বাপ সাবে বুঝলাম তারা শিখে ফেলেছে। তারা কি শিখে ফেলেছে? এই জন্য আমি বছরের মধ্য দিয়ে আমি ছেড়ে দিয়েছি। যারা শিখে ফেলেছে তাদের সাথে আমি আর নাই। শিখে ফেলেছে, ছেলে যাবে বেড়াইবার জন্য, মা বলে দিছে তুই যাবে, ওইখানে অনুষ্ঠান, বিভিন্ন দেশ থেকে লোক আসবে, বিভিন্ন রকমের লোক আসবে, সবাইকে সুন্দর করে ডাকবে, খুঁজবে, সুন্দর করে বলবে। আমি জানি না সুন্দর কারে বলে, আমার শিখাই এলো বলে কিভাবে সুন্দর করে কথা বলতে হয়। কয় চাচার ছেলেকে চাচাতো ভাই বলবি, মামার ছেলেকে মামাতো ভাই বলবি, এইভাবে তুই যায় সুন্দর করে ডাকবে, খুঁজবে, কথা বলবে। শিখে ফেলেছে। যাইয়া পাইছে নানার ছেলে, ডাক্তার বলছে নানাতো ভাই, চাচার ছেলে চাচাতো ভাই, খালার ছেলে খালাতো ভাই, মামার ছেলে মামাতো ভাই, নানার ছেলে নানা। শিখে ফেলেছে, শিখে ফেলেছে। যারা শিখে ফেলে তাদের সাথে আর সময় দিতে নাই, আপনার মান সম্মান নষ্ট হবে। কুমিল্লায় এক ডাক্তার ছিল, ওনার ছেলে আমার কাছে পড়তো। আমি ছেলেটাকে খুব ভালোবাসি, পড়ালেখায় ভালো। এই ছেলের নাম হলো মঈন, কুমিল্লা বাড়ি মঈনুল ইসলাম, 5 বয়স। তার বাবা ডাক্তার, উনিও ডাক্তার। জিজ্ঞাসা করতো রুগী আইলে, আপনি কোন জায়গায় ওষুধ খাইছেন কিনা? কয়ে মুখ কেন খাইছি। তো আপনি কি মনে করেন ওষুধ যে খাইলেন? কিছু ভালোর পর যান, তাড়াতাড়ি যান, আপনাকে আমি চিকিৎসা করবো। যেখানে আপনার চিকিৎসা করার পরে কিছু ভালোর পথে, ওইখানেই চিকিৎসা করেন, আমি আপনার চিকিৎসা করব। মরণ পর্যন্ত উনি এই মানহাজের উপরে ছিল। যে বলে আমি আগে এক জায়গায় ওষুধ খাইছি এবং ওইখানে ভালো হচ্ছে, ফায়দা হয়েছে, তার চিকিৎসা করবে। পরে চিকিৎসা করলে ডাক্তারের বদনাম, আগে তো ভালো ছিল, ওইখানে তো আমার চিকিৎসা কিছু উপকার হয়েছিল, এখানে এত কোনো লাভই হলো। বলবে কিনা বলো? এই জন্য যে বলে শিখে ফেলেছি, মাকালা, এটা একটা ফোন, এর উপরে আমার 2টা কিতাব আছে। আরবি আল মাদখাল ইলা ইআদাদিল বাহস। মাকালা কিভাবে লিখতে হবে আমি আরবিতে একটা কিতাব লিখছি, বিভিন্ন মাদ্রাসায় পড়াই। আল মাদখাল ইলা ইআদাদিল বাহস। আরেকটা বই আছে বাংলা, আরবি কি লিখবো, কিভাবে লিখবো, এটাও চলতেছে বিভিন্ন জায়গায়। কিছু নিয়ম নীতি অনুসরণ করে লেখলে এটাকে মাকালা বলে। আর নিয়ম নীতিগুলি যদি অনুসরণ না করে লেখে, লিখতে পারবে, এটাকে মাকালা বলবে না, বহস বলবে না, ওটার বস্তা বলবে। এটা কি? বস্তা। বস্তা। মাকালা দেখে দেখে লেখে, মুখস্থ লেখে না, দেখে দেখে লেখে। যারা মূর্খ, মাকালা সম্পর্কে জানে না, তারা বলে দেখে দেখে ডক্টর হয়েছে, দেখে দেখে নকল করছে, ডক্টর হয়েছে। আসলে ওই কথাটা যে বলছে, তুমি নির্ঘাত কসম করে বলতে পারবা ওই লোক একটা জাহেল। যে বলছে ডক্টর হয়েছে, মাস্টার্স করছে, মাকালা লেখছে, দেখে দেখে লেখছে, কি লাভ হইছে, কি ফায়দা হইছে, দেখে দেখে তো সবাই লিখতে পারে। এই কথাটা যে বলছে নির্ঘাত, এই লোকটা কি জাহেল। দেখে দেখে লেখাটাই কি এত সহজ? বাংলাদেশ প্রতিদিনই আমি 630টা শব্দে একটা লেখা লিখি,
630টা শব্দে একটা লেখা দিয়ে আজকে লেখা আসছে, কিন্তু আমার দেখারও সময় হয় নাই মনে হয়। 630টা শব্দে যে লেখাটা আমি দেই, ওই লেখাটা লিখতে আমার যে কতটুকু সময় লাগে সেটা একমাত্র আমি বলতে পারি। টাইপ করার পরে একটা লোক দিয়ে টাইপ করে, ওই লোকে টাইপ করার পরে আবার আমি যে এডিটিংটা করি, দেখতে আবার এটাকে ঠিক করি, 2 ঘন্টা লাগে আমার। কথা বুঝে আসছে? লেখা তো আগে হয়েছে, নেট মেমোরি, লেখা তো আগে হয়েছে। বাংলাদেশ প্রতিদিন আমার লেখা অবশ্যই আসছে আজকে, কিন্তু আমি দেখার সময় পাইনি সারাদিন। এই যে লেখা আসছে, রজব মাস ও মেরাজের তাৎপর্য। আমি এটা দেখি নাই, এখন স্মরণ করি। রজব মাস এবং মেরাজের তাৎপর্য। তো সারাদিন এইটুক সময় পাই নাই যে লেখাটা যে আমার আসছে পত্রিকায় আমি দেখব। এখন কথা প্রসঙ্গে স্মরণ করি। রজব মাস ও মেরাজের তাৎপর্য এগুলি আমাদের জানাশোনা বিষয়, সবাই জানলেন, এবং আপনি পরে দেখবেন এগুলি জানা বিষয়। কিন্তু আমার তো অনেক সময় আছে, আমার তো এটা টাইপ করার পরে যে টাইপ করে দিছে, টাইপ করার পরে আমি যে আবার গুছাইয়া দিছি, দেখছি আমার 2 ঘন্টা সময় আছে। তাহলে যে 2 খণ্ড, 1 খণ্ড, 3 খণ্ড একটা কিতাব লেখলো, ইবনে হাজার আসকালানী 20 খণ্ড, 10 খণ্ড কিতাব লেখলো, মুফতি শফি মারিফুল কোরআন 8 খণ্ড লেখলো, উনি কিভাবে লেখছে এটা অনুমান করার মতো যোগ্যতা সবার কাছে আছে? মাকালা মাস্টার্স পিএইচডির জন্য আর কোনো পড়ালেখা, মূল পড়ালেখা নাই। মাস্টার্স করছে মানে একটা মাকালা লেখছে, এটাই হলো তার মূল কাজ। পিএইচডি করছে মানে একটা মাকালা লেখছে, এটাই হলো তার মূল কাজ। সংক্ষেপে আমি কথাগুলি বলছি। এই হলো মাকালা। এটা অনেক, এখানে যে একটা দারুলিফতা আছে এবং এখানে ওরা মাকালা সম্পর্কে বুঝে এবং ওনারা মাকালা লেখায়, এটাই প্রমাণ করে ওনাদের মধ্যে কিছু আধুনিকতার ছোঁয়া আছে। অতএব তোমাদেরকে আমি অন্য আলোচনার আগে একটা কথা বলি। 20 তলা 30 তলা বিল্ডিং, ওইটাতে উঠবার পদ্ধতি কি পদ্ধতি? সিঁড়ি আর লিফট, আর কোনো পদ্ধতি নেই। রশি দিয়ে বাইন্দা উঠানো যাবে না? আর উঠানো যাবে কিনা? হ্যাঁ। আচ্ছা, এই যে পদ্ধতিটা রশি দিয়ে বাইন্দা উঠানো, এটাও একটা পদ্ধতি। ছাদের উপর থেকে নিচে রশি ফালাবে, ও রশি দিয়ে বাঁধবে, বাইন্দা করে টাইমে উঠাবে 20 তলা 30 তলা বিল্ডিং এর উপর। ওইটা কি মনে করা যায় মানে 10 জন বা 20 জন লোক এইভাবে রশি দিয়ে উঠাইলে সবগুলি উপর পর্যন্ত যাবে, নাকি মাঝে 2-1টা সিরাও পড়বে? সিরা পড়বার সম্ভাবনা আছে না? আর যেগুলি উঠবে ওইগুলির কি অবস্থা হইব? একটার মাথা ভেঙেছে, আরেকটার হাত ভেঙে গেছে, আরেকটার নাক ফেটে গেছে, আরেকটার আরেকদিকে লুঙ্গি ছিঁড়ে গেছে। ঠিক আছে? এই জন্য এই পদ্ধতি রশি দিয়ে বাইন্দা উঠানো এটা একটা পদ্ধতি, সিঁড়ি দিয়ে উঠা এটা একটা পদ্ধতি, কিন্তু চেষ্টা করতে হবে লিফটে ওঠার জন্য। কি করতে হবে? লিফটে ওঠার জন্য উন্নত পদ্ধতিটা ধরবার চেষ্টা করতে হবে। অতএব আমি তো মনে করি তোমরা এখানে একটা লিফটের মধ্যে বসে গেছো, ভালোভাবে পদ্ধতিগতভাবে ইলমে ফিকহটাকে সমাধান করার তোমাদের সুযোগ হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ। তো এটা আজকে তো শেষ, সবাই যাওয়ার সময়। তো তারপরেও আমি যেহেতু এখানে মুহাজারা এবং দর্স হিসেবে কথা হয়েছে, আমি ওই আন্দাজে কথা বলবো। এর আগে মুহাজারা কাকে বলে? মুহাজারা একটা শব্দ, হাজির থেকে হাজির কইরা দেওয়া, যেটার ছোট বাংলা হলো উপস্থাপনা। বাংলা কি? মুহাজারার বাংলা উপস্থাপনা। আর যে হাজির করে দিবে, দর্স উপস্থাপন করবে, তাকে মুহাজির বলে, উপস্থাপক বলে, প্রভাষক বলে, লেকচারার। ইংলিশে কি বলে? লেকচারার। বাংলায় কি বলে? উপস্থাপক। এটা পরিভাষা, পরিভাষা হলো প্রভাষক।
আর আরবিতে কি বলে? মুহাদ্দিস। মাদ্রাসায় যিনি পড়ায় তিনি হলো মুদাররিস। কোরআন হাদিস যে তালিম দেয় তিনি হলো মুআল্লিম। নুরানি যিনি তালিম দেয় মুআল্লিম। হেফজ যিনি পড়ায় হুফাজ, হাফেজ। আর ওই হেফজ যেখানে পড়ায় এটার নাম হলো দারুত তাহফিজ। আর দর্স যেগুলি যেখানে হয় কোরআন হাদিসের এটার নাম হলো মাদ্রাসা। এর পরে যে মাস্টার্স এবং পিএইচডি হয় এগুলির নাম হলো কুল্লিয়া এবং জামিয়া। কুল্লিয়া, জামিয়া। কুল্লিয়া এবং জামিয়াতে যে উস্তাদে পড়ায় তার কয়েকটা মাথালা আছে। যারা নতুন করে নিয়োগ হয়েছে তাদেরকে মুহাজির বলে। এরপরে যখন তার অভিজ্ঞতার আলোকে আরো উন্নতি হবে তখন তাকে উস্তাদে মুসাইদ বলবে। আরো যখন তার উন্নতি হবে, সার্টিফিকেট বাড়বে, তখন তাকে উস্তাদে মুশারিক বলবে। এরপরে যাই হবে উস্তাদ। মুহাজির এর বাংলা হলো প্রভাষক, ইংরেজি হলো লেকচারার। উস্তাদে মুসাইদ, উস্তাদে মুসাইদ এর বাংলা হলো সহকারী অধ্যাপক। সহকারী অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ইংলিশ কি? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এর উপরেরটা কি বললাম? উস্তাদে মুশারিক। এর বাংলা হলো সহযোগী অধ্যাপক। আর ইংরেজি হলো অ্যাসোসিয়েট প্রফেসর। ইংলিশ কি? অ্যাসোসিয়েট প্রফেসর। এর উপরে কি বলছিলাম? উস্তাদ। উস্তাদ এর বাংলা হলো অধ্যাপক। এর বাংলা কি? অধ্যাপক। ইংলিশ হলো প্রফেসর। তো মুহাজির, মুহাজারা একবারে কুল্লিয়া এবং ইউনিভার্সিটির একবারে প্রথম প্রাথমিক পর্যায়ের এক রকমের দর্শকে বলা হয়। যাই হোক, আমরা এখানে কিছু কথাবার্তা বলবো। যেহেতু এটা ইফতা বিভাগ, ওই বিভাগের একটা উল্লেখযোগ্য কিতাব, যে কিতাবগুলো আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা কিতাব হলো শরহ উকুদি রাসূলুল মুফতি। কিতাব সম্পর্কে কোনো আলোচনা আমি করব না, সময় আমার সীমিত। সীমিত সময়ের মধ্যে আমি একটু কথা বলি। আমার এখানে বিষয় হলো অভিজ্ঞ বা দক্ষ মুফতির পরিচয় ও গুণাবলী। অভিজ্ঞ মুফতি এবং যোগ্য দক্ষ মুফতির পরিচয়, গুণাবলী। এই কিতাবটা তো লেখছেই এগুলি বোঝার জন্য। অতএব এই কিতাবের মধ্যে যে গুণগুলি উল্লেখ করা আছে, এই গুণগুলি যার মধ্যে পরিপূর্ণ আছে সেই তো অভিজ্ঞ মুফতি এবং কি যোগ্য দক্ষ মুফতি হিসাবে গণ্য হবে। হিসাবে এই সবগুলি গুণ আলোচনা করার দরকার, সবগুলি গুণ অর্জন করা দরকার। সবগুলো কি আমরা পারবো? না। এই জন্য 63 নাম্বার পৃষ্ঠা থেকে আমি একটা বিষয় আলোচনা করার ইচ্ছা করেছি কিতাবের আলোকে। প্রাসঙ্গিকভাবে অন্য কথা কিছু বলবো, কিন্তু 63 নাম্বার পৃষ্ঠায় একটা বিষয় আলোচনা করেছেন যেটা বর্তমান যুগে কোনো দরকার মনে করে না। এই জন্য আমি 63 নাম্বার পৃষ্ঠায় যেই বিষয়টা আলোচনা করেছে সেটা আমি আলোচনা করার একটু দরকার মনে করেছি। 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে শিরোনামটা একজন পড়ো, এখন পড়তে পারো? বড় বেশি হবে। লা ইয়াজুজ বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াজুজুল ইফতাউ লিমান তালিউল কিতাব লিমান তালাআল কুতুবা বিনফসিহি ওয়া লাম ইয়াতাফাক্কাহ লাদাল উস্তাদুল মাহির ওয়াজুবু তা'যীরি মিন খিলাফি মান খালা। এই শিরোনামটার মধ্যে একটা কথা বলছে, সেটা হলো যে নিজে নিজে মুতালা করছে তার ফিকহ অর্জন করার কোনো মাহের লোক নাই, নিজে নিজে অর্জন করেছে তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই।
কেউ যদি এই আদেশ লঙ্ঘন করে তাহলে তাকে তাজির করতে হবে, শাস্তি দিতে হবে ইসলামের আলোকে। তাহলে এখানে নেগেটিভ পজিটিভ দুইটা আছে। তার করণীয় হলো কোনো যোগ্য দক্ষ মাহের শিক্ষকের কাছে কইরা তার মুফতি হইতে হবে, আর যদি এটা লঙ্ঘন করে তার শাস্তি ভোগ করতে হবে। বর্তমান যুগে এটাকে আর দরকার মনে করে না। এই যুগে দেখা যাচ্ছে এই দেশের সবচেয়ে বড় বড় মুফতি রেডিও, টিভি, ইউটিউব, ফেসবুকে যারা নাকি ফতোয়া দিচ্ছে, সমাধান দিচ্ছে, তারা কোনো উস্তাদের কাছে পড়ে নেই, নিজে নিজে বড় পণ্ডিত হয়ে গেছে। তাহলে ওরা শাস্তিযোগ্য অপরাধ করছে না? শাস্তিযোগ্য অপরাধ। এইরকম ভাবে যদি গোটা বাংলাদেশের মানুষ কোন নির্ভরযোগ্য উস্তাদের কাছে কোরআন লেখা না কইরা ফতোয়ার কিতাব দেখে দেখা, এখন বাংলায় ফতোয়ার কিতাব হয়ে গেছে, ওই বাংলায় ফতোয়ার কিতাব দেখে দেখা যদি ফতোয়া দেয়, তারাই হয়ে যাবে মওদুদি, তারাই হয়ে যাবে আলবানী, তারাই হয়ে যাবে একদিন জাকির নায়েক। এই জন্য মওদুদি হওয়া থেকে যদি বাঁচাইতে হয়, আলবানী থেকে যদি বাঁচাইতে হয়, জাকির নায়েক থেকে যদি এই দেশকে বাঁচাইতে হয়, তাহলে এই বিধানটা মানতে হবে। এটা হলো মৌলিক শিরোনামটা। পড়ো, যে পড়তে পারে পড়ো না। وقد رأيت في فتوى وقد رأيت في فتوى العلامة ابن حجر سئل في شخص يقرأ ويطلع في الكتب الفقهية بنفسه ولم يكن له شيخ ويفتي ويعتمد على مطالعته في الكتب فهل يجوز له ذلك أم لا؟ ইবনে হাজার আসকালানীকে জিজ্ঞেস করা হয়েছে, এক লোক ফতোয়ার কিতাব নিজে নিজে মুতালা করে, নিজে নিজে যেই লোকে মুতালা কইরা নিজের উপরে নির্ভর করে, অন্য কাউরে জিজ্ঞেস করে না, এই লোকে যদি ফতোয়া দেয় তাহলে তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ হবে কিনা? পিছনের ইতিহাস তো আমাদের অনেকগুলি জানা। ইদানিং একটা ঘটনা, মৌলানা নুরুল ইসলাম কলিপুরি একটা বাক্য বলছে একজনের ব্যাপারে। এক বক্তা বলছে কি, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এই রকম কোন আয়াত আমার চোখে পড়ে না। কলিপুরি সূরাতুল মুমিনিনের আয়াত, সূরাতুল মাআরিজের দুইটা আয়াত এগুলি পড়িয়া শুনাইছে। আল্লাহ তাআলা বলেন, والذين هم على صلواتهم يحافظون أولئك في جنات না, ওইটা তো সূরাতুল মাআরিজ। أولئك هم الوارثون الذين يرثون الفردوس। যে এই রকম একটা কথা বললো, নামাজ পড়লে পরে জান্নাতে যাওয়া যাবে, এটা আমি খুঁজে পাই নাই, আমার চোখে পড়ে নাই। এই লোকে কোন উস্তাদের কাছে পড়ছে নাকি নিজে নিজে পণ্ডিত? নিজে নিজে পণ্ডিত। কোন বিজ্ঞ লোকের কাছে পড়ে নাই, কোন যোগ্য লোকের কাছে পড়ে নাই। এই জন্য সে খুঁজা কুরআন শরীফের মধ্যে যে নামাজ পড়লে পরে জান্নাতে যাওয়া যাবে, এটা সে খুঁজে পায়। আরেক লোকে কি বলে, হাজার হাজার মিসাল আমার কাছে আছে, রাসূল নিজেও কি শয়তান থেকে মুক্ত হতে পারে। আবার দিচ্ছে এই রকম কথাগুলি যারা বলে, নবীকে যারা বলে সাংবাদিক, আরেকজনে কি বলে মেসেঞ্জার। এগুলি অনেক লম্বা লম্বা কথা, এগুলি ওয়াজ মাহফিলে বলি, আমি এখানে বলার সময় নেই। যারা নবীকে সাংবাদিক বলে, যারা নবীকে মেসেঞ্জার বলে, যারা বলে নবীকে শয়তানে ধরেছে, যারা বলে কোরআন শরীফের মধ্যে নামাজ পড়লে পরে বেহেশতে যাওয়া যাবে, এই রকম কোন একটা আয়াত আমার চোখে পড়ে নাই। ওরা কি কোন অভিজ্ঞ লোকের কাছে পড়ালেখা করছে না নিজে নিজে পণ্ডিত? এই সমস্ত বিপদ থেকে, এই ধরনের কথা থেকে বাঁচাইবার জন্য মুফতিদেরকে ইবনে হাজার আসকালানী কি উত্তর দেয়, দেখেন কি উত্তর দেয়, পড়েন। فأجاب بقوله لا يجوز له الإفتاء بوجه من الوجوه لأنه عمي جاهل لا يدري ما يقول
শুনেন আস্তে আস্তে বলি যেহেতু আস্তে ধীরে পড়তেছে। লা ইয়াজুজু লাহুল ইফতা বিওয়াজহিন মিনাল উজুহ, এই লোকে কোনোভাবেই ফতোয়া দিবে এটা জায়েজ হতে পারে না, কোনোভাবেই না। কেন? নিজে নিজে যে পড়ালেখা করেছে সে মুফতি হয় নাই, পণ্ডিত হয় নাই, আমিউন জাহিলুন, সে একটা মূর্খ জাহেল, একদম কি জাহেল। লা ইয়াদরি মা ইয়াকুল, সে আসলে নিজেও জানে না কি বলতেছে, সে নিজেও কি জানে না কি বলতেছে। তাহলে যে নিজে নিজে পড়ালেখা করছে, নিজে নিজে ফতোয়ায় শামিল করছে, নিজে নিজে বাংলাদেশের সমস্ত ফতোয়ার কিতাব পড়ছে, ওই লোকে যদি কোনো মাসালার উত্তর দেয় তাহলে তার এই ফতোয়া দেওয়া জায়েজ হবে, তার ফতোয়া মানা জায়েজ হবে। আসলে কথাগুলি অনেক লম্বা, আর শুধু একটা উদাহরণ করি। আমিন আসতে বললে পরে ইমাম আবু হানিফা বলে যে আমিন নামাজের মধ্যে আসতে বলতে হবে, উনি মুস্তাহিদ ইমাম। ইমাম শাফি বলে আমিন নামাজের মধ্যে জোরে বলতে হবে। এই কথাগুলি ইয়াদ আছে সবার? এখানে অনেক লম্বা চূড়া কথা আছে, ওই জামিয়া মোহাম্মদিয়া গেলাম, শুধু এই কথাটা বলছি 2 ঘন্টা লাগছে আমার, এই কথাটা বলতে আমার 2 ঘন্টা লাগছে। ওইটা বলবো, এভাবে বলবো না, 1 মিনিটই বলতেছি। আরেকটা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, ইদা হাকামাল হাকিমু ফাস্তাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইদা আখতা ফালাহু আজরুন। এটা ইয়াদ আছে? জি জি। যদি কেউ ইজতিহাদ কইরা ফতোয়া দেয়, মুস্তাহিদ ইমাম, সঠিক হইলে 2টা সওয়াব হয়, আর ভুল হইলে 1টা সওয়াব হয়। আচ্ছা, আমিন আসতে বলতে হবে নামাজে, এটা কে বলছে? আবু হানিফার কথা সঠিক হতে পারে, ইয়াহতামিলুল খাতা, ভুলও হতে পারে। যদি সঠিক হয় কয়টা সওয়াব? যদি ভুল হয় কয়টা গুনাহ? 1 সওয়াব। আর ভুল হলে কয়টা গুনাহ? গুনাহ আছে? সওয়াব। ইমাম শাফির কথা যদি সঠিক হয় 2 সওয়াব, আর ইমাম শাফির কথা যদি ভুল হয় 1 সওয়াব হবে। তাহলে দেখা যায় আমিন জোরে বললেও সওয়াব আছে, আস্তে বললেও কি আছে? সওয়াব আছে। ইমাম আবু হানিফার কথা মতো মানলেও সওয়াব আছে, ইমাম শাফির কথা মতো মানলেও কি সওয়াব আছে। কারণ ওরা হলো মুস্তাহিদ, মুস্তাহিদ যদি সঠিক করে তাহলে 2 গুণ সওয়াব পাবে, আর যদি ভুল করে তাহলে 1 গুণ সওয়াব পাবে। আবু হানিফার কথা মতো যারা আমরা আমল করতেছি, আবু হানিফার কথা যদি সঠিক হয় 2টা সওয়াব পাবো, আবু হানিফার কথা যদি ভুল হয় আমাদের কোনো গুনাহ হবে না, আমরা 1টা সওয়াব পাবো, ঠিক না? এবার আসেন, যে মুস্তাহিদ না, ইজতিহাদ করার যোগ্যতা নাই, এই লোকে যদি বলে আমিন আসতে পড়ো, তার কথা মানলে পাপ হবে। এই লোকে যদি বলে আমি জোরে বলো, আর কেউ যদি তার কথা মতো আমি জোরে বলে, তাদের শাস্তি দিতে হবে, পাপ হবে, কারণ সে মুস্তাহিদ না। কথা বুঝে আসে না? এপারসিএস ডাক্তার চিকিৎসা করছে, ঔষধ দিয়েছে, খায়া রোগী মারা গেছে। রোগী যদি মারা যায় তার ভিজিট 1000 টাকা, এটা দেওয়া লাগবে না? না দিলে চলবে? কি করবো হুজুর? আপনাদের চাপ করে রোগী যদি মরে যায়, এপারসিএস ডাক্তার লন্ডন থেকে আইছে, সরকারের সার্টিফিকেট আছে, চিকিৎসা করছে, ওষুধ দিচ্ছে, খাইছে, রোগী মারা গেছে, দিবেন ভিজিট? ভিজিট দিবেন কিনা? দিতে হবে। আর যদি তার চিকিৎসা অনুযায়ী রোগী ভালো হয় তাহলে অতিরিক্ত 1000 টাকা করে ধন্যবাদ দিবে, কিনা? ধন্যবাদ দিবে। এটা কোরআন হাদিসের বিধান, লিল্লাযিনা আহসানু হুসনা ওয়া জিয়াদা, হুসনা ওয়া জিয়াদা, হুসনা ওয়া জিয়াদা। 1000 টাকা ধন্যবাদ, 1000 টাকার সাথে কি ধন্যবাদ। কিন্তু রোগী মারা গেছে, এফআরসিএস ডাক্তার চিকিৎসা করছে, ডাক্তার সরকারি ভাবে অনুমোদন প্রাপ্ত চিকিৎসা করছে, রোগী মারা গেছে, তার ভিজিট মাপ আছে? ভিজিট দেওয়া লাগবে। আচ্ছা, রাস্তায় যে ওষুধ বেছে, আগবানি আর পিছানি, আস্তে আস্তে সুলকানি, টিপলে বাইরে হয় লাল পানি, এসে না ওষুধ? এই লোকে ওষুধ দিছে, খায়া রোগী মারা গেছে, ভিজিট নাকি পুলিশ আইসা বলবে তোর লাইসেন্স নাই চিকিৎসা করতে গেলে কেন, আদা ব্যাপারী জাহাজের খবর নিলে কেন, বাউন হইয়া তুই আকাশে হাত বাড়াইলে কেন, তোর ফাঁসি হইতে হবে, ঠিক কিনা বলে?
এই জন্য যার লাইসেন্স নাই, যার কথা বলার যোগ্যতা নাই, যার যে মুস্তাহিদ না, জি জি এদিকে আসুন। জি, এদিকে আসুন। বলছিলাম যে মুস্তাহিদ না, তার কথা মতো আমি আসতে বললেও কোনো সওয়াব হবে না, তার কথা মতো আমি জোরে বললেও সওয়াব হবে না, বরং কি তার শাস্তি হবে তুই মুস্তাহিদ না, তোর আমিন আসতে বলার অধিকার কে দিয়েছে, আমিন জোরে বলতে হবে এই কথা বলার অধিকার তোরে কে দিয়েছে, তোর ফাঁসি হইতে হবে, ঠিক না বল? কথা বুঝে আসছে? এই জন্য ইবনে হাজার আসকালানি বলছেন যে লিআন্নাহু আমিন আমিনুন জাহিলুন লা ইয়াদরি মা ইয়াকুলু, যে নিজে নিজে পড়ালেখা করেছে, তার কোনো উস্তাদ নাই, সে তো জাহেল, সে হলো মূর্খ, সে নিজে জানে না কি বলতেছে, অতএব তার কথা মতো কোনো ফতোয়া তার যেমন দেওয়া জায়েজ নাই, ফতোয়া কেউ গ্রহণ করাও কি জায়েজ নাই। এজন্য আমাদেরকে এই কথাগুলি প্রচার করতে হবে, আমল করতে হবে, অন্যথায় যারা এইভাবে পড়ালেখা করবে আর এইভাবে সমাজের মধ্যে সমাধান পেশ করবে, তারাই একদিন মৌলবি হবে, তারাই একদিন জাকির নায়েক হবে, তারাই একদিন আলবানি হবে, ঠিক না? بل الذي يأخذ العلم عن المشايخ المعتبرين لا يجوز له أن يفتي من كتاب ولا من كتابين قال بل قال النبي رحمه الله ولا من عشرة فإن العشرة والعشرين قد يعتمدون كلهم عن مقالة ضعيفة في المذهب فلا يجوز تقليدهم فيها. কথাগুলি খুব খুলে খুলে বলার আমার তো সময় নাই, তবু আমি বলি শোনো। এতক্ষণ আমরা বলছিলাম যে মুতালা কইরা শুধু নিজে নিজে মুতালা করে সে যদি ফতোয়া দেয়, সে মুফতি না, মুফতিয়া মাহের না, সে অভিজ্ঞ মুফতি না, দক্ষ মুফতি না, সে হলো মূর্খ জাহেল, তার ফতোয়া নেওয়া যাবে না। এখানে ইবনে হাজার আসকালানি আরো আগায়া বলতেছে যে উস্তাদের কাছে পড়ছে, কিন্তু একটা কিতাব দেখতেই ফতোয়া দিয়া লাই, দুইটা কিতাব দেখতেই ফতোয়া দিয়া লাই, বরং কি ইমাম নববী বলতেছে 10টা 20টা কিতাব দেখে ফতোয়া দেয়, তার ফতোয়াও গ্রহণযোগ্য হবে না। বেলা হিসাব মুতাওয়াতির আদতে কাসির কিতাব মুতালা করে সমাধান দিয়ে দেয়, তার ফতোয়া নিতে হবে। তাহলে যে নিজে নিজে পড়ালেখা করছে, ফতোয়ার কিতাব কোন উস্তাদের কাছে পড়ে নেই, তার ফতোয়া চলবে? মুফতি মাহের অভিজ্ঞ দক্ষ মুফতি গণ্য হবে না। একটা দুইটা পাঁচটা 10টা 20টা কিতাব দেখে ফতোয়া দিয়ে দেয়া হবে? মুফতি দক্ষ অভিজ্ঞ মুফতি দিলে অসংখ্য কিতাবে সহযোগিতা দিতে হবে, কারণ একটা দুইটা 20টা কিতাবের মধ্যে সবাই এক যুগে ভুল কথা লেখা দিছে, দৈব কথা লেখা দিছে, এটা একেবারেই সম্ভব, একেবারেই কি সম্ভব। মিসাল হাজার হাজার আছে, একটা মিসাল শুধু শুনেন। ঈদের চাঁদ দেখা গেছে গোটা দুনিয়ার কোনো এক জায়গায়, তাহলে সারা পৃথিবীতে একসাথে ঈদ করবে নাকি যার যার দেশে চাঁদ উঠলে পরে ঈদ করবে? এই বিষয়ের উপরে আমার বই আছে, পত্রিকায় লেখা আছে, অনেক কিছু দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে এই বিষয়ের উপরে একটা মুনাজারা হয়েছিল, বিতর্ক হয়েছিল, মাওলানা আব্দুল মালিক সাহেব সহ বাংলাদেশের অনেক আলেম ওলামা ছিল, আর চাঁদপুরের লোকেরা ছিল। চাঁদপুরের মানে বুঝেন? চাঁদপুর মানে এমন একটা জায়গা যেখানে একদিন আগে চাঁদ ওঠে, এই জন্যই ওটার নাম কি চাঁদপুর। বুঝো নাই তোমরা? মহাখালী কেন? আরে এক লোক এখানে এসে দেখছে যে আল্লাহ, যে খালি আর খালি, খালি আর খালি, মহাখালী। চাঁদপুরকে চাঁদপুর কেন বলে? একদিন আগে চাঁদ উঠে যায়, এই জন্য এটার নাম কি চাঁদপুর। চাঁদপুরের বাইরে আসছিল, তাদের সঙ্গে আমরা 6 মাস মুনাজারা করেছি, 6 মাস বিতর্ক করেছি। ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাওয়া যায়। এখন যাই না, কিন্তু গত 5 তারিখে মিটিং ছিল, যাই না, সারাদিন বসে আর এইটা এক প্যাকেট খাবার ধরাইয়া দেয়, বিরক্ত লাগে, সময় যায়, এই জন্য যাই না মিটিং। তো ভাই যেটা বলছিলাম, 10টা 20টা কিতাবের মধ্যে দয়ীফ এবং ভুল থাকতে পারে। তারা কিতাব নিয়ে আসছে কয়েক হাজার, তারা কিতাব নিয়ে আসছে কতগুলি? কয়েক হাজার। সর্বপ্রথম বাইর করছে বেহেশতি জওহর। বেহেশতি জওহর
থেকে নিয়ে শুরু করে বেহেশতি জবর, তারপরে এই কুদুরি, তারপরে বাইর করলো কামজুল তাকাইক, তারপরে বাইর করলো শহেদা কায়া, তারপরে ওরা বাইর করলো হেদায়া, এইভাবে বাইর করতে করতে তাতার খানিয়া পর্যন্ত গেল। সমস্ত কিতাবের মধ্যে একটা ভুল ফতোয়া আসছে, ভুল না, এখন এদের ব্যাখ্যা অনুযায়ী ভুল, আমরা এটাকে ভুল মনে করি না। ইমাম আবু হানিফা বলছে পশ্চিমে চাঁদ দেখলে গেলে পূর্ব পর্যন্ত ঈদ পালন করতে হবে, এটা এই সব কিতাবের মধ্যে এইভাবে লিখেছে। এখন এটার কি অর্থ আমরা হানাফি আমরা এনে ব্যাখ্যা করব। তো বলছিলাম একটা দুইটা তিনটা পাঁচটা কিতাবে হবে না, বরং কি এর উপরে যেতে 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 তাতার খানিয়া পারে মুসলিম পর্যন্ত যেতে হবে, ঠিক না বলেন? সমাধান কোথায় আসবে? মুসলিম শরীফের মধ্যে যেতে হবে। 330 নাম্বার হাদিস বাইর করো, দেখবা সমস্ত ফতোয়ার কিতাব 500 কিতাবের জবাব ওই মুসলিম শরীফের 330 নাম্বার হাদিসের মধ্যে দিয়েছে। তাহলে 100 কিতাব দিয়ে এখানে সমাধান তো হলো না, 100 কিতাবে তো সমাধান হয় নাই, লাগছে নি আমাদের আরেকটা কিতাব। এই জন্য একটা, এই যে নবী বললো 10টা 20টা কিতাব দেখেই যারা ফতোয়া দিয়ে দেয়, আরো এটার উপরে তাহকিক করার জন্য যারা প্রয়োজন মনে করে না, তাদের ফতোয়া কি হবে না, গ্রহণযোগ্য হবে। বড় ভাই الذي أخذ العلم عن أهله রয়ে গেছে আসল কথা, তুমি বড় নাই। বিখিলাফিল মাহের, আমার আলোচ্য বিষয় শুধু একটা শব্দ, আমি এতক্ষণ পিছন থেকে শুধুমাত্র ভূমিকা সাজিয়ে আনছি, কিন্তু আমার সময় অনেক আগে গেছে, কিন্তু এই শব্দটাই আমি আলোচনা করতে চাইছিলাম। বিখিলাফিল মাহের, মাহের মুফতি দিতে পারবে ফতোয়া, আর কিতাব লাগবে না। একটা কিতাব হোক, দুইটা কিতাব হোক, 5টা কিতাব হোক, কিতাব পড়ো অথবা না পড়ো, মাহের মুফতি যদি হয় তাহলে সে ফতোয়া দিতে পারবে। আর মাহের মুফতি যদি না হয় তাহলে 10টা 20টা কিতাবের উপরে একটা পা পড়লেও তার জন্য কি হবে না, যথেষ্ট হবে না। আমি সোয়াল, মাহের মুফতি কাকে বলে? মাহের মুফতি হলো যে নাকি ওই ফতোয়ার কিতাবের পৃষ্ঠা নাম্বার মুখস্থ হয়, হাদিসের নাম্বার টক টক করে বলে ফেলে, আর কোরআন শরীফের আয়াত নম্বর বা আয়াত নম্বর, আর সূরার নাম্বার বলে, আর এই আয়াতের নাম্বার বলে, আর খুললে দেখা যায় সব ভুল, ওইটা হলো মাহের মুফতি, ঠিক না? জাকির নায়েকের অনেক নাম্বার আমি মিলাইছি, তাই দেখছি সব ভুল, সব ভুল। এক জায়গায় লেখা, আমার বইয়ের মধ্যে লিখে দিচ্ছে আহলে হাদিসের আসল বইয়ের মধ্যে, যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 300 কত নম্বর আয়াতের মধ্যে বলছে যে তোমরা ওই বনি ইসরাইল 73 ফিরকা হয়েছিল আর 72 ফিরকা হয়েছিল, আর আমার উম্মতরা 73 ফিরকা হবে। সূরা আলে ইমরান কত নম্বর আয়াত লিখে দিচ্ছে? এটা কি সূরা আলে ইমরানে পাওয়া যাবে? হ্যাঁ, আলে ইমরানে পাওয়া যাবে না, এগুলো তো আমরা মিলাই না। আর এমন জায়গায় ওরা এই কথাগুলি বলে যারা মিলাইয়া দেখবার ক্ষমতা রাখে না। এই জন্য আমরা বলবো রাস্তায় ঘাটে, ইউটিউবে, ফেসবুকে এই সমস্ত কথা না বইলা, যে সমস্ত আলেমরা এটাকে মিলাইবার মতো যোগ্যতা রাখে, ওইখানে তোমরা ওই নাম্বারগুলি বলো, আমরা মিলাইয়া দেখি তোমার এই নাম্বার ঠিক আছে। নাম্বার বললে পরে মাহের মুফতি হয় না। তোমাদের এখানে হাসিয়ার মধ্যে এত সুন্দর লেখছে যে আমার হাসিয়াটা ভালো লাগছে, হাসিয়াটা আমার অনেক ভালো লাগছে। হাসিয়াটা সবটা আমি আলোচনা করতে পারবো না, তবে হাসিয়ার খোলাসাটা আমি বলি, তোমরা এটা মুখস্থ করে নেবে। মাহের মুফতি কাকে বলে, অভিজ্ঞ মুফতি কাকে বলে, দক্ষ মুফতি কাকে বলে, 3টা গুণ যার মধ্যে পাওয়া যায়। কিতাবাদি খুঁজলে পরে হাজার হাজার গুণ আছে, কিন্তু এই 3 গুণে কোনো নফি করে না অন্যান্য গুণকে। আমি নিজেই লিখে নিয়ে আসছি 20টা। মাহের মুফতির জন্য কয়টা গুণ লাগবে? 20-25টা আমি লিখে নিয়ে আসছি, কিন্তু আমি একটাও বলার মতো কোনো সময় আমি দেখতেছি না। অতএব কিতাবে যে 3টা আছে সেটা শুধু আমি একটু তাকরার করে দিচ্ছি। এখানে কিতাবে লিখে দিছি মাহের মুফতি কাকে বলে। মাহের মুফতির জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো আল মাহারাতু তাম্মাতু ফিল ফিকহ। আল মাহারাতু তাম্মাতু ফিল ফিকহ, মাহারাতে তাম্মা ফিকহ এবং উসুলে ফিকহের মধ্যে কেমনে হয়, এগুলি আমাদের আকাবিরদের থেকে উদাহরণ নিতে হবে। আমাদের আসলে এগুলি জানা নেই। এই গোটা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে তুমি মাহারাতে তাম্মা ফিল ফিকহে লোক খুঁজে পাইবা না, তাহলে তুমি কেমনে বুঝবা মাহারাতে তাম্মা ফিল ফিকহে কাকে বলে? আমাদের উস্তাদ মুফতি সাইদ আহমদ পালামপুরি উনি একটা ঘটনা বলছিল, এটা শুনুন। মাহারাতে তাম্মা ফিল ফিকহে ওয়া উসুল কাকে বলে, উনি একটা ঘটনা বলছিল। ঘটনা হলো উপরে একবারে আর কোথায় যাবো আমরা, ইমাম আবু হানিফা পর্যন্তই তো আমাদের।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মুজাম্মাত দোষ এগুলোর কোনো শেষ নাই। একজনে বই লিখছে 1000 দোষ, বইয়ের মধ্যে কতটা দোষ দিছে? আরে আবু হানিফার দোষ দিলে আজিব আজিব দোষ। মানে একজনে লিখছে কানা মুস্তাগিলান বিল ফিকহ, এটাও ইমাম আবু হানিফার দোষ। কোথায় যাই ভাই বলো, ইমাম আবু হানিফার দোষ কি? কানা মুস্তাগিলান বিল ফিকহ। দোষের শেষ নাই, যারা দেখতে পারি না তার চলন বাঁকা। এজন্য ইমাম আবু হানিফা বালা কাজ করলে এটাও কি হয়ে যায়? দোষ। এইরকম ভাবে দোষ লিখতে 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 যায় এক দোষ এমন লিখে দিছে, इमाम अबू हनीफा को अगर हजारों मसला पूछा जाता तो फौरन जवाब दे देता। এটা দোষ। ইমাম আবু হানিফার দোষ কি? 1000 মাসালা জিজ্ঞেস করে ফৌরন জবাব দেয়। তো আর ইমাম মালিককে 348টা মাসালা জিজ্ঞেস করছে, 16 দুগানি 32 বার বলছে লা আদরি। এখানে ইহতিয়াত। আর ইমাম আবু হানিফাকে 1000 মাসালা জিজ্ঞেস উত্তর দেয়া লাগে, এটা দোষ। মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ দর্শে বলছিল, দর্শে গায়ে আমি শুনছিলাম, কইনা আমরা বুঝতেছিলাম না। मुफ्ती महदी हसन साहब को पूछा, हजरत ये इमाम अबू हनीफा की मुजम्मत कैसे बन गया? এরে ইমাম আবু হানিফার দোষ কেমনে হয়ে গেল? তখন তিনি বললেন, अरे बेवकूफ, इमाम अबू हनीफा ऐसा था जो एहतियात नहीं करते थे, इसलिए हजारों मसला पूछते, सही हो या गलत बोलते। বলছিলাম মুফতি সাইদ আহমদ পালনপুরি কি বলছিলেন, যে ইমাম আবু হানিফার মুজাম্মাতের উপরে যে বই লিখলো, ওই বইয়ের মধ্যে ইমাম আবু হানিফার একটা দোষ, কি দোষ? अगर इनको हजारों मसला पूछा जाता तो फौरन जवाब दे। আর ইমাম মালিক 348টা মাসালা জিজ্ঞেসে, 16 দুগানি 32 বার বলছে। তো জিজ্ঞেসে मुफ्ती महदी हसन रहमतुल्लाह अलैह के कि गलो, हजरत ये इमाम अबू हनीफा की मुजम्मत कैसे बनी? सवाल बुझे আসছে? উনি জবাব দিছে, ইমাম আবু হানিফার ইহতিয়াত ছিল না, এটা বুঝাইছে। ইমাম আবু হানিফা সহি গলতের চিন্তা করতো না, যারা মুখে দিয়ে আইকলে বলে দিত। এবার দোষ হইছে কিনা? তো মুফতি সাইদ আহমদ পালনপুরি ওনার উস্তাদ মাহদি হাসান, মুফতি মাহদি হাসান रहमतुल्लाह अलैह के जिगेर, हजरत अभी तो ये जबरदस्त इश्काल बन गया। এখন কি হলো? जबरदस्त इश्काल बन गया, इसका जवाब क्या हो सकता है? ইমাম আবু হানিফার উপরে যে এত বড় ইশকাল হয়ে গেল, এটার জবাব কি হবে, সমাধান কি হবে? তখন তিনি বললেন, ইমাম আবু হানিফা মাসালা মুখস্থ করতো না, ইমাম আবু হানিফা উসুল এবং জাবেদা মুখস্থ করেছে, হাজার হাজার কিতাব মুতালা করে রাখছে, হাজার হাজার মাসাইল উনি মুখস্থ করে রাখছে। উসুল আর জাবেদা ওনার সব পরিপূর্ণ দখল আছে। যে কোনো মাসালা জিজ্ঞেস করলে উসুল এবং জাবেদার ভিত্তিতে অটোমেটিক ভাবে উনি মাসালা বলতে আরম্ভ করে। একটা ইট বানাইতে কয় ঘন্টা লাগবে তোমার? একটা ইট বানাইতে কয় ঘন্টা লাগবে? আর ইটের যে ফর্মা আছে, জাবেদা আছে, ওইটাতে ফালাইয়া যারা ইট বানায় 1 ঘন্টায় কয়টা বানায়? এখন তো মেশিন বাড়িছে, 1 ঘন্টায় কয়েক হাজার হয়ে যায়। জাবেদা থাকার কারণে, ফর্মা থাকার কারণে, উসুল থাকার কারণে 1 ঘন্টায় হাজারো ইট বানায়া ফেলে। চিন্তাই করতে পারবে না যে নিজের হাত দিয়ে ইট বানায়। চিন্তা করতে পারবো? আর যদি 5 বছরে মিললেও একটা ইট বানায়, একদিকে দেখা থাকবে, দেখা থাকবে কিনা? একটা ম্যাচ কত বিক্রি করে? 2 টাকা। আপনি বানায় বিক্রি করলে কত হইব? 10,000 টাকা দিলেও তো আপনার লস হবে। লস হবে। কেন পারে ওরা? ওদের একটা উসুল আছে, জাবেদা আছে, ফরমা আছে। এইজন্য ইমাম আবু হানিফা এমন এক মহান তাম্মা মহারাতে তাম্মা করে নিছে ফিল ফিকহ ওয়া উসুলিহি, যে কারণে তার ফরমার মতো হয়ে গেছে। মাসালা জিজ্ঞাসা করবে, অটোমেটিক বাইরেতে থাকবে, বাঁকা হবে না, বড় হবে না, ছোট হবে না, নাকিস হবে না, জায়েদ হবে না, তাকদিম হবে না, তাখির হবে না, কিছুই হবে না।
মহারতে তাম্মা হয়ে গেছে। এই জন্য মাহের মুক্তির কয়টা গুণ? এক নাম্বার কি বলো ভাই? মহারতে তাম্মা। আত-তাফাক্কুহ লাদাল আসাতিজা আল মাহার, যেটা আমাদের আলোচ্য বিষয় চলতেছিল, অভিজ্ঞ উস্তাদের কাছে ফিকহ অর্জন করতে হবে। আর নিজে যদি পড়ালেখা করে তাহলে সে হবে জাহেল। তারপরে কি বললো আরো? আমি লা লিয়ান্নাহু লা ইয়াদরি মা ইয়াকুল। 2 নম্বর গুণ কি লাগবে? আত-তাফাক্কুহ লাদাল আসাতিজা আল মাহরা ওয়াত তামরিন আলাল ইফতা ইনদাহুম। মাহের উস্তাদের কাছে যায়া ফিকহ অর্জন করতে হবে, মাহের উস্তাদের কাছে যায়া তামরিন করতে হবে। এক নাম্বার কি বলছিলাম? আল মাহারাতু তাম্মাতু ফিল ফিকহ ওয়া উসুলিহি। আর 2 নাম্বার কি বলো? লাদাল আসাতিজা আল মাহারা ওয়াত তামরিন আলাল ইফতা ইনদাহুম। 3 নাম্বার জিনিসটা হলো অনেক জটিল বিষয় এবং সূক্ষ্ম বিষয়, সেটা হলো আল হুসুলু আলা মালাকাতিন নফসানিয়া। মালাকা তৈরি হতে হবে। মালাকা জিনিসটা আমাদের বোঝার খুব প্রয়োজন। মানুষ কবরের মধ্যে যে যাবে, কয়টা সওয়াল হবে? পৃথিবীর কোন ইউনিভার্সিটি আছে যেগুলিতে ওই পৃথিবী সৃষ্টি হওয়ার সময় প্রশ্ন আউট করে দিয়েছে? আছে না? তোমাদের কি পরীক্ষা হবে না? প্রশ্ন কি আউট করে দিয়েছে? প্রশ্ন একটাই পরীক্ষা হবে, জটিল পরীক্ষা, ভয়ঙ্কর পরীক্ষা, যেই পরীক্ষায় বহু লোক ফেল করবে, একটা দুটো ভর্তি করা হবে তাদেরকে নিয়ে। আর ওই পরীক্ষা প্রশ্ন আউট করে দিয়েছে। ঠিক না? জানা আছে কিনা 3টা? আজকে তো এই প্রশ্ন 3টা কি হবে এটা নিয়ে ইখতিলাফ। এই 1000 বছরের কোনো ইখতিলাফ ছিল না, এখন বলতেছে এই 3টা প্রশ্ন নিয়ে ইখতিলাফ। মানে মান রাব্বুকা, মানে তোমার দলের নেতা কে ছিল, ওমা দিনুকা, তোমার যে দলের নীতি কি ছিল, কোন ধারা কয়টা ছিল, এরপরে কি মান হাজার রাজুল, মানে তোমার এই যে দেশে যে নেতৃত্ব যারা দিয়েছে এর মধ্যে তুমি কাকে সমর্থন করছিলে? বলছে কিনা? আপনারা পান নাই? আমার কাছে এগুলো রেডি আছে, সময় থাকলে আমি আপনাদেরকে সময় দিতাম। কি পরিস্থিতি হয়েছে, কেন এই ধরনের ব্যাখ্যা দিতে পারলো? 1500 বছর পর্যন্ত যে বিষয়ে কোনো ইখতিলাফ হয় নাই, বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই, একভাবে সমস্ত উলামায়ে কেরাম বলে আসছে, তারা ব্যতিক্রম কেন দিচ্ছে? তারা কি মাহের উস্তাদের কাছে পড়ালেখা করছে নাকি নিজে পণ্ডিত? এই জন্য কি করা লাগবে? মাহের উস্তাদের কাছে পড়ালেখা করা। আমি সংক্ষেপে শেষ করি। মালাকা, কবরের মধ্যে সওয়াল করার পরে যার যে রকম মালাকা যোগ্যতা তৈরি করে গেছে পৃথিবীর মধ্যে, ওই রকম মালাকা অনুযায়ী অটোমেটিক জবাব আসতে থাকে। যারা নামাজ পড়ছে, ওযু করছে, ওযুর অপেক্ষায় থাকতো, তারা ফেরেশতা দেখলেই বলবে আমার ওযু ভাঙে, তার মালাকা তৈরি হয়ে গেছে। আর যে সারা জীবন সিগারেট খাইছে, ফেরেশতা দেখলে কই আল্লাহ অনেকক্ষণ সময় পার হলো, সিগারেটটা দেওয়ার কোনো লোক পাইতাছি না, 2টা লোক আসতেছে, এইবার মনে একটু সুবিধা হইল, আসলে পরে বলবে এই আমার সিগারেটটা লইয়া। ফেরেশতা কইবে কি সিগারেট খায়? লাগা পিটানি। ওর মুখে দিয়ে সিগারেট কেন বাহির হইল? 50 বছর এটার উপরে তার মালাকা তৈরি হয়েছে, 50 বছর এটার উপরে প্রশিক্ষণের কারণে তার মালাকা তৈরি হয়ে গেছে। এই জন্য অটোমেটিক বলতে আরম্ভ করছে। হ্যাঁ, যদি জানতো সিগারেটের কথা কইলে করে পিটানি খাওয়া লাগবো, দেখি কইতো মুড়েও করতো না, কিন্তু মালাকা এরকম হয়ে গেছে। উলুমে হাদিসে আমি ওদেরকে পড়াইলাম ওই দিন, ইল্লতে খফিয়া। মুআল্লাল কাকে বলে? যেখানে ইল্লতে খফিয়া আছে। জাহের হলো রাবি সে কায়ফের কোনো ধরনের আনকাতা নাই, কোনো ধরনের জোড়া নাই, কিচ্ছু নাই, কিন্তু খফি একটা ইল্লত আছে, তাহলে এটারে বলা হবে মুআল্লাল। খফি ইল্লত আছে যেটা জানবে কেমনে? পদ্ধতি আছে বিভিন্ন রকম, এর মধ্যে আসল পদ্ধতি হলো আল খিবরা ওয়াল মারিফা। আগের থেকে তার এই বিষয়ে খিবরা লাগবে, মারিফা লাগবে,
তাহলে তার কাছে অটোমেটিক ভাবে বাহির হয়ে যাবে কি আছে এখানে, ইল্লাল্লাহ। এজন্য আমাদের অভিজ্ঞ মুফতি হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? কি লাগবে? এক নাম্বার মাহারাতুত তাম্মা ফিল ফিকহ ওয়া উসুলি, দুই নাম্বার তিন নাম্বার মালাকা তৈরি করতে হবে, মালাকায়ে আল হুসুল আলা মালাকাতিন নাফসানিয়া। এই তিনটা গুণ কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে এগুলি এখানে কিছু হাসিয়াতে আরো লেখা হয়েছে। এছাড়া আরো কত রকমের যে যোগ্যতার কথা লেখা হয়েছে, এটা লাগবে, সেটা লাগবে, এই লাগবে, সেই লাগবে। মূল কথা হলো গুড় বেশি দিলে মিষ্টি বেশি হবে। গুড় বেশি দিলে কি হবে? মিষ্টি বেশি হবে। আর গুড় যদি কম হয় সেখানে কি মিষ্টি কম হবে। মাহের মুফতির একটা সংক্ষেপ পরিচয়। মাহের মুফতি হলো আল্লাহ তাআলা। ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম। আল্লাহ তাআলার ফতোয়াগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নকল করে দিয়েছে। তাহলে রাসূল হলো মাহের মুফতি, ঠিক না? অতএব এরপরে কে হবে মাহের? এরপরে হবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এই উলামায়ে কেরামের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাহের একজন মুফতি, তার নাম হলো ইমাম আবু হানিফা। আন-নাসু আয়ালুন আলা ফিকহ আবু হানিফা। অনেকেই বলে আমরা ইমাম আবু হানিফাকে মানি। আমরা ইমাম আবু হানিফাকে মানি না, আমরা বুখারীকে মানি না, ইমাম মুসলিমকে মানি না, মক্কা মানি না, মদিনা মানি না, বুখারী শরীফ মানি না, মুসলিম শরীফ মানি না। আমরা মানি শুধু আল্লাহ এবং রাসূল। কিন্তু আল্লাহ এবং রাসূলের কথা সবচেয়ে ভালো করে যিনি বুঝাইয়া দেয় তার নাম হলো ইমাম আবু হানিফা। এই জন্য আবু হানিফার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা মানি। আমরা আবু হানিফাকে মানি। আবু হানিফা ফিকহের ইমাম ছিলেন, হাদিসের ইমাম ছিলেন। ফিকহের উনি বাণী ছিলেন, হাদিসের উনি বাণী ছিলেন। ফিকহের সর্বপ্রথম কিতাব উনি লিখেছেন, হাদিসের মধ্যে সর্বপ্রথম কিতাব উনি লিখেছেন। এই জন্য আমরা আবু হানিফার ব্যাখ্যা বিশ্লেষণ মানি। ভুল তথ্য দিলাম, আবু হানিফাকে মানি আমরা? আবু হানিফার কোন থিওরি আমরা মানি না। আমরা তো ইমাম আবু হানিফা কোরআন হাদিস যেটা বুঝায় দেয় সেটাকে মানি। ওরা মানে যায়া ইমাম বুখারীকে মানে, ওরা মানে যায়া মক্কাকে মানে, ওরা যায়া মানে মদিনাকে মানে। হাজার মিসাল আছে, এখন বলার সময় নেই। আমরা কোরআন আয়াত বলি, হাদিস বলি, অথবা কোনো কিছু বলি, মক্কা মদিনায় তো এটা নাই। মক্কা মদিনা বলে আমিন বলে চিনি হয়। তাহলে এরা কোরআন হাদিস মানলো না, মক্কা মদিনা মানলো? আমরা মক্কা মদিনা মানি না, আমরা আবু হানিফাকে মানি না, ইমাম বুখারীকে আমরা মানি না। আমরা মানি যেই কোরআন হাদিস ভালো করে বুঝায় দেয় তার এগুলি মানি আমরা। কথা বুঝে আসছে? আবু হানিফা উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি। এই পর্যায়ে যারাই নাকি কোরআন এবং হাদিস বা ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে তারা হলো বড় মুফতি, দক্ষ মুফতি। এটা কোরআন শরীফে আছে, সূরা নিসা 59 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর ফতোয়া দিবনে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ফতোয়া দিবে সেটা মানো। এরপরে কি? উলিল আমরি মিনকুম। উলিল আমরের ব্যাখ্যার কোনো শেষ নাই। কোরআন এবং হাদিস দিয়ে এই আকীদাগুলি ব্যাখ্যা করতে হবে, মস্ত করাইতে হবে। কোথায় যা কে জানে আকীদা? আমরা শুধুমাত্র আকীদা আকীদা আকীদার কথা বলি। আমরা আকীদা সম্পর্কে কিচ্ছু জানি না। ঈমান বাড়ে কমে এগুলি কতগুলি কথা শুধু দাওরায় না বলতো তাহলে এই আকীদার কোনো পড়াই হতো না। এমন আমরা আসলে ওই যেটা পড়া হচ্ছে ঈমান বাড়ে কমে ইদিও ভালো করে পারি না। আল ইলমু বিল্লাহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা লাগবে। ওরা এসে কোরআনের আয়াত একটা বলে দিলি আমাদের ভয় লাগে না। ইস্তাওয়া আলাল আরশ বললি আমরা ভয় পাই যাই। ইস্তাওয়া আলাল আরশে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল, তাবেঈনদের মধ্যে মতভেদ ছিল, তাফসীরের কিতাবের মধ্যে মতভেদ আছে। অধিকাংশ উলামায়ে কেরাম গ্রহণ করেছে, আমরা যেভাবে আমল করি। অতএব আমাদের জানতে হবে না জানলে আমরা কথা বলবো কিভাবে? আমরা যদি না জানি, আমাদের ছাত্রদেরকে যদি আমরা শিক্ষা না দিই তাহলে আমাদের ছাত্র পলায়ে যাবে না।
অন্য দলে যাবে না। এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে। উলিল আমর হওয়ার জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে। এরপরে আল আলমু বিল উমুরিল মাজিয়া, কোরআন শরীফ পুরোটাই কিচ্ছা কাহিনী, অনেক কিচ্ছা কাহিনী, এগুলো আমাদেরকে জানতে হবে। জান্নাত, নার, বাস, এগুলো আমরা কিছু জানি, মাশাআল্লাহ, ওয়াজের মধ্যে এগুলো শুনি আমরা। বাস্তবে কমই জানি, কিন্তু ওয়াজের মধ্যে শুনি। আল আলমু বিল আওয়ামির ওয়ান নাওয়াহি, এগুলো তো আমরা কিছুটা জানি, কিন্তু তাম ভাবে আমরা জানি না। এই জিনিসগুলি যারা জানে তাহলে ওরা হলো উলিল আমর। উলিল আমর হলো মুফতি। উলিল আমর কি? মুফতি। এইরকম আরো অনেক জিনিস আমাদের জানা দরকার, বিশেষ করে যারা সমকালীন বিষয়ের স্পষ্ট সমাধান দিতে পারে তারা হলো মাহের আলেম, ওইগুলি জানা থাকার দরকার। আজকে তো অনেকে জিজ্ঞেস ইউটিউব থেকে ইনকাম করা যায় কিনা, ফেসবুক থেকে মনিটাইজেশন করে ইনকাম করা যায় কিনা, রোজা অবস্থায় এনজিওগ্রাম করা যাবে কিনা, ইনহেলার ব্যবহার করা যাবে না, ইনজেকশন দেওয়া যাবে কিনা, রোজা অবস্থায় মনে করেন কি যে যায় একটা ডায়াবেটিস ওয়ালাদের ইনসুলিন দেওয়া যাবে কিনা, এই সমস্ত মাসালা কোরআন শরীফের কয় নম্বর পারায় আছে, বুখারী শরীফের কয় নম্বর জিলদে আছে, এগুলি নওয়াজেল মাসাইলগুলির উপরে আমাদের পরিপূর্ণ দক্ষতা থাকতে হবে। না থাকলেই আমরা রাস্তায় ঘাটে এগুলি নিয়ে ধরা খাবো, ঠিক কিনা? এগুলি আমাদের এইরকম আরো অনেক কিছু বিষয়ে, সব বিষয়ে ইমাম আবু হানিফার মতো আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, যেই যোগ্যতার মাধ্যমে হাজার মাসালা জিজ্ঞাসা করার পরে আমরা উসুল এবং জাবেদার মাধ্যমে অটোমেটিকলি বলে দিতে পারব। বছর শেষ দুই একটা কথা কয়েক মিনিটে বলি। আমাদের পড়া লেখার জন্য আমরা আসছি, এখন আমরা চলে যাব। কতটুকু পড়লাম এবং কতটুকু রয়ে গেল একটু হিসাব করার দরকার আছে কি? ব্যবসা করে মানুষ হিসাবপত্র করে না, বিদেশ যায় ওরা হিসাবপত্র করে না। আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাদের হিসাব করার প্রয়োজন নাই, সামান্য একটু করে বলি। আল্লামা ইউসুফ বিন নুরি, নাম শুনছো তোমরা? পটিয়া মসজিদে মেহরাবের পাশে দাঁড়িয়ে বলেছে, मैं कसम करके कह सकता हूँ मैं सबसे बड़ा जाहिल हूँ। দাওরা পর্যন্ত যারা পড়ালেখা হয়েছে, একটা পর্যন্ত যারা পড়ালেখা হয়েছে, ওরা তো মনে করে যে আমরা বস্তা, এলেমের কি বস্তা, বস্তাটা ফিল লাগাইছি, বস্তা পাইছি। আর আল্লামা ইউসুফ বিন নুরি পটিয়া মাদ্রাসা মসজিদে মেহরাবে মিম্বরের পাশে দাঁড়াইয়া বলতেছে, मैं कसम करके कह सकता हूँ मैं सबसे बड़ा जाहिल हूँ। মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে ঘটনা শোনাইছিল আর বলছিল যে ইউসুফ বিন নুরি উনি হলো আনোয়ার শেখ কাশ্মীরির এক নম্বর ছাত্র, মারিফুস সুনানের উনি মুআল্লিফ, গোটা ভারতবর্ষের অন্যতম আলেম। আর এই উনি বলে मैं कसम करके कह सकता हूँ मैं सबसे बड़ा जाहिल हूँ। তাকাল্লুফিটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, কি মনে হয়? যারা দাওরা পর্যন্ত পড়ছে ওরা বাড়িতে চিঠিপত্র লিখে দিছে, টেলিফোন করে বলে দিচ্ছে কাম বানাইছি। দাওরা পর্যন্ত পড়ালেখা করার পরে টেলিফোনের অবস্থা অন্যরকম, দিশা পাও না। মাস্টার্স কি পাস? মাস্টার্স। মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেদিন নাকি পটিয়া মাদ্রাসায় আমাকে তো হাফিয়ে কি কয় আবু দাউদ দিল, আর আমি এই আবু দাউদ পড়াইবার জন্য বজলুল মজহুদ মোতালা করতে লাগলাম, তখন আমার কাছেও প্রমাণ হয়ে গেল মাই বি সবসে বড় জাহেল। পড়ার পরে বোঝা যায় জাহেল না আলেম, নাকি না পড়লে বোঝা যায়। এই জন্য পড়ালেখার কোনো শেষ নাই, আরো পড়লে পরে বোঝা যাবে কতটুকু বস্তা তৈরি হয়েছে। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে যাব, কয়েক মিনিট আমি শেষ করতেছি, মদিনা ইউনিভার্সিটিতে যাব তো এক জায়গায় গেলাম, তখন উনি পরিচয় করে দিল যে উনি তো দেওবন্দে পড়ছে, এই সেই টাকার পড়াই তো ভালো। পরে আমাকে প্রশ্ন করলো, উনি যদি ভালো ছাত্রী হয়ে থাকে মদিনায় কেন যাবে, ওইখানে যায় এত পড়ালেখা নেই, শিখে ফেলেছি। আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, মক্কা মদিনা তো ওইখানেই, হজ উমরা তো ওইখানে গেলে করা যাবে। তো চলে গেলাম। এক উস্তাদ আসলেন, প্রথম দিন বোর্ডের মধ্যে 140টা কিতাবের নাম লিখলো, একটা কিতাবের নাম আমি জীবনে কোনোদিন শুনি।
আমি চিন্তা করলাম বললুক না বললো মদিনায় কোনো পড়ালেখা নাই, এখন তো কিতাব যে লেখলো 140টার নাম, এগুলির নাম আমি শুনি নাই, এখন আমি এগুলির ভিতরে কি আছে আমি তো কিছুই জানি না। আবার উস্তাদ বলে দিল এক একজনকে বলল একটা কিতাব তাহকিক করে আনার জন্য। আমি তো ওই সময় জানতাম না কিতাব কিভাবে তাহকিক করে, আমি তো জানি জরাবা ফেইলে মাজি মবনি আলাল ফাতহে ওয়াহদে মুযাক্কারে গায়েব কিভাবে তাহকিক করতে হয়, কিতাব কেমনে তাহকিক করবে? প্রশ্ন হয় কিনা? পড়লে পরে বোঝা যায় পড়া আর কতটুকু বাকি রয়ে গেছে। পড়া শেষ হচ্ছে, যারা অথবা ছুটিতে যারা বাড়িতে যায় ওদেরকে তারেক জামিলের একটা বাক্য আমি শোনাই। তারেক জামিল বলছে, আমি নিজেই শুনছি সরাসরি, ঘর যাওগি তো খাদেম বনকে যাও, মাখদুম বনকে না যাও। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, ওদের খবর তো নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই বাড়িতে গেলে পরে বাবা তো সারাদিন দৌড় বাজার করার লাগে, আর মা তো অপশন নাই, পাকাইবো কি পাকাইবো, হযরত তো শিখলাই না। তাহলে খাদেম হিসাবে গেল নাকি মাখদুম হিসাবে গেল? এই জন্য তারেক জামিল বলেছেন, ঘর যাওগে তো খাদেম বনকে যাও, মাখদুম বনকে না যাও। সাথে রফি উসমানের একটা বাক্য আমি যোগ করি। রফি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, মুফতি শফি মুফতি আজম পাকিস্তান ভোর রাতে গরম পানি লইয়া মার জন্য দাঁড়াইয়া থাকতো, এইভাবে খেদমত করেছে, খানা নিজ হাতে পরিবেশন করতো মার জন্য। রফি উসমানী গেলে বলতো, হট যাও, মা তো মেরা হ্যাঁ, তোমারা মা হ্যাঁ, আমার দায়িত্ব আমার মা। এইভাবে খেদমত করছে। কিন্তু তারপরেও সব সময় একটা বাক্য উনি বলতেন, এক হাসরত মেরা বাকি হে और ये कब्र तक जाएगी। কি বলতো? এক হাসরত মেরা বাকি হে और ये कब्र तक जाएगी, मैं मेरा माँ की खिदमत नहीं कर पाया। আমাদের কিছু শিক্ষা নেওয়ার দরকার। সর্বশেষ একটা বাক্য শুধু বলবো, বাংলাদেশের শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত বিদায়ী অনুষ্ঠানের মধ্যে বলতেন যে তোমরা যেখানেই থাকো ফুল হইও, কাটা হইও না। একটা গাছের মধ্যে ফুল থাকে, আবার কি কাটা থাকে। কাটা কেউ নিতে চায় না, ফুল সবাই নিতে চায়। কাটার মতো যদি হও তাহলে দেখবা তোমার স্ত্রী তোমাকে জায়গা দিবে না, তোমার মা তোমাকে ঘরে জায়গা দিবে না, তোমার বাবাও তোমাকে ঘরে জায়গা দিবে না, তোমার সন্তান তোমাকে ঘরে জায়গা দিবে না। যে মাদ্রাসায় যাইবা ওই মাদ্রাসার মধ্যে তোমার দ্বারা কোনো উপকার হবে না, আর ফিতনা সৃষ্টি হবে। এই জন্য যেখানেই যাবে ফুল হবে, কাটা হবে না। কথা বুঝে আসছে?